নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষতান্ত্রিক শ্রী অনয় শাস্ত্রীর আজকে রাশিফল আলোচনা করব। সেটা হচ্ছে সাপ্তাহিক রাশিফল 7ই জুন 2026 থেকে 13ই জুন 2026। মেষ রাশিতে আরম্ভ করছি। সপ্তাহের প্রথম দিকে কর্মক্ষেত্রে অর্থপ্রাপ্তি হতে পারে। গাড়ি চালানোর সময় খুব সাবধান অবলম্বন করতে হবে। শত্রুদের ষড়যন্ত্র ভেস্তে দিতে সক্ষম হবেন। বিদ্যার্থীদের জন্য শুভ সময়। রাস্তাঘাটে একটু সাবধানে থাকুন। চাকরির স্থানে কাজের চাপ বাড়তে পারে। চিকিৎসার খরচ বৃদ্ধি পেতে পারে। সম্পত্তির ব্যাপারে খরচ বাড়তে পারে। দাম্পত্য কলহে মানসিক চাপ বাড়তে পারে। গুরুদেবের কথায় থাকায় বা গুরুদেবের সঙ্গে থাকায় একটু মানসিক শান্তি পাবেন। বাড়িতে অতিরিক্ত খরচের জন্য সঞ্চয় কম হবে। বিলাসিতার জন্য খরচ বাড়তে পারে। ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। পেটের সমস্যা বৃদ্ধি পাবে। বহু দিক দিয়ে আয়ের যোগ আছে। পারিবারিক অশান্তি লেগে থাকতে পারে। সপ্তাহের প্রথম দিকে বাইরের লোকের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না। জীবিকার ব্যাপারে গুরুজনের সাহায্য নিতে হতে পারে। এরপর আসছে হচ্ছে বৃষ রাশি। সপ্তাহের প্রথম দিকে গুরুজনের সুপরামর্শে বিপদ থেকে মুক্তি পেতে পারেন। উচ্চাকাঙ্ক্ষী কোনো ব্যক্তির ফাঁদে পড়তে পারেন। গৃহে সুখ শান্তি বজায় থাকবে। প্রেমে কোনো বাধা থাকবে না। যুক্তিপূর্ণ কথায় শত্রু পিছু হটতে পারে। ব্যবসায় ভালো আয়ের যোগ আছে। ব্যবসার জন্য দূরে যেতে হতে পারে। গুরুজনের জন্য মনোকষ্ট বা খরচ বাড়তে পারে। স্বামীর খারাপ ব্যবহার, মনোকষ্ট। চাকরির স্থানে উন্নতির সুযোগ পেতে পারেন। চাকরি উচ্চশিক্ষার জন্য ভালো সময় আসতে চলেছে। সন্তানের ব্যাপারে চাপ বৃদ্ধি। সপ্তাহের শেষ দিকে মানসিক চাপ বাড়তে পারে। স্ত্রীর জন্য কাজের ক্ষতি হওয়ার যোগ দেখা যাচ্ছে। পাওনা আদায়ের খুব ভালো যোগ দেখা যাচ্ছে। ব্যবসায় উন্নতি হতে পারে। স্ত্রীর সঙ্গে বিবাদ অনেক দূর যেতে পারে। নতুন সম্পর্ক থেকে দূরে থাকাই ভালো হবে। জীবিকা নিয়ে আনন্দে থাকবেন। এরপর আসছি হচ্ছে মিথুন রাশি। অতিরিক্ত কর্মব্যস্ততার ফলে শারীরিক অসুস্থতার যোগে আছে, বা শারীরিক দিক দিয়ে একটু সাবধান। যেচে পড়ে পরোপকার করতে যাবেন না। ঘরবাড়ি নির্মাণের ব্যাপারে ভালো যোগাযোগ হবে। আত্মীয়দের নিয়ে চাপ বাড়তে পারে। পেটের সমস্যার জন্য কাজের ক্ষতি হওয়ার যোগ। কাজের চাপের জন্য বাড়িতে সময় দিতে পারবে না। বাড়িতে বন্ধুদের নিয়ে সমস্যা হতে পারে। চিকিৎসার খরচ বাড়তে পারে। জলপথ থেকে দূরে থাকুন। বিবাহের নিয়ে বিশেষ কোনো আলোচনা হতে পারে। সপ্তাহের শেষের দিকে কর্মস্থানে বিবাদ হতে পারে। আয়ের জন্য কষ্ট সহ্য হতে পারে। সপ্তাহের মধ্যভাগে পরিবারের পিতার জন্য বিবাদ বাঁধতে পারে। সপ্তাহের প্রথম দিকে বাইরে একটু নতুন সম্পর্ক হওয়ার জন্য আনন্দ লাভ। পেশার কারণে বাড়ি থেকে দূরে যাওয়া কষ্ট ভোগ। এরপর আসছি হচ্ছে কর্কট রাশি। সপ্তাহের প্রথম দিকে কারোর সঙ্গে জমি ক্রয় নিয়ে আলোচনা হতে পারে। দীর্ঘদিন আটকে থাকা কাজ সম্পূর্ণ হতে পারে। কুটুমদের সঙ্গে অশান্তি বাড়তে পারে। বাকপটুতার জন্য সুনাম অর্জন করতে পারেন। শেয়ারে অর্থ নষ্ট হতে পারে। কোনো কিছু চুরি যেতে বা হারাতে পারে। ব্যবসায় কোনো ভালো লোকের জন্য বিপদ থেকে উদ্ধার লাভ। চাকরির স্থানে কাজের দায়িত্ব বাড়তে পারে। প্রেমের জন্য বাড়িতে বিবাদ বৃদ্ধি পাবে। অংশীদারি ব্যবসার দিকে নজর দিন। বাঁকা পথে আয় না করাই ভালো। প্রিয়জনের কাছ থেকে আঘাত পেতে পারেন। আর্থিক ব্যাপারে উচ্চপদস্থ ব্যক্তির কাছে মাথা নত করতে হতে পারে। পরিবারের শান্তি বজায় রাখতে অনেক কষ্ট হবে। সপ্তাহের শেষের দিকে বাইরের লোকের জন্য বাড়িতে সম্পর্ক ঠিক থাকবে না। পেশাগত ক্ষেত্রে ভালো মন্দ হতে পারে। এরপর হচ্ছে সিংহ রাশি। সপ্তাহের প্রথম দিকে প্রতিবেশীর কাছ থেকে উপকার পেতে পারেন। সন্তানদের নিয়ে চিন্তা বৃদ্ধি পেতে পারে। বুদ্ধির দোষে কাজে ক্ষতি হতে পারে। উচ্চপদস্থ ব্যক্তির কাছে অপমান হতে পারেন। পিতার শরীর নিয়ে সমস্যা বাড়তে পারে। পড়াশোনার ভালো সুযোগ আসতে পারে। সম্পত্তি নিয়ে বিবাদ অনেক দূরে যেতে পারে। সপ্তাহের শেষ দিকে শেয়ার বাজারে লগ্নি না করাই ভালো হবে। ব্যবসার ভালো সুযোগ আসতে পারে। হারানো দ্রব্য ফিরে পেতে পারেন। অর্থভাগ্য খুব খারাপ থাকবে না, কিন্তু শেষ ভাগের দিকে একটু কষ্ট বাড়তে পারে। সপ্তাহের শেষ দিকে পরিবারের কারোর জন্য বিবাদের আশঙ্কা। সপ্তাহের প্রথম দিকে প্রেমের সম্পর্কে অবনতি ঘটতে পারে। প্রথম দিকে জীবিকার ক্ষেত্রে খুব চাপ থাকবে।
এরপর আসছে হচ্ছে কন্যা রাশি। আয় ভালোই থাকবে, প্রতিবেশী সঙ্গে খুব সামান্য কারণে মতবিরোধ হতে পারে, সম্পত্তি ক্রয় সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে, মানসিক অস্থিরতা কাজের ক্ষতি ডেকে আনতে পারে, সংসারের সমস্যা থেকে মুক্তি লাভের চেষ্টা করতে পারেন, শত্রুর দ্বারা কোনো ক্ষতি হতে পারে, ব্যবসায় নতুন কিছু শুরু করতে পারেন, স্বামী স্ত্রী যৌথ প্রচেষ্টায় কোনো সমস্যার সমাধান হতে পারে, বাড়িতে বাড়তি খরচ চিন্তায় বাড়তে পারে, আপনার মধুর ব্যবহার সুনাম পাবেন, অর্থভাগ্য খুব ভালো থাকবে, পরিবারের সকলের মধ্যে সদ্ভাব দেখতে পাবেন, সপ্তাহের মধ্যভাগে বিবাদের যোগ, সপ্তাহের প্রথম দিকে সম্পর্ক নিয়ে একটু চিন্তা থাকলেও শেষের দিকে চাপ মুক্তি, পেশার জন্য খুব দূরে যাওয়ার কারণে কষ্ট বাড়বে। এরপর আসছে হচ্ছে তুলা রাশি। কোনো বন্ধু সৌজন্যে ব্যবসায় লাভ হতে পারে, ভ্রমণের পক্ষে সপ্তাহটি শুভ নয়, মা বাবার সঙ্গে বিরোধ বাঁধতে পারে, অংশীদারি ব্যবসায় সাফল্য আসতে পারে, স্ত্রীর সঙ্গে বিবাদে মনোকষ্ট, গুরুজনের শরীর নিয়ে চিন্তা ও খরচ বাড়তে পারে, ব্যবসায় সম্প্রসারণ বাড়ানোর জন্য ঋণ গ্রহণ করতে পারেন, কাজের অবসাদ ক্ষতি করতে পারে, সন্তানের জন্য বাড়িতে বিবাদ পরিবেশ অনুকূল থাকবে না, কাজের জন্য দুর্ভবন, ধর্ম বিষয়ে আলোচনা ভালো লাগবে, সামাজিক সম্মান লাভ ও শত্রুর কাছ থেকে মাথা উঁচু করতে পারে, আনন্দ লাভ, আইনি সম্পত্তি নিয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করতে পারেন, সপ্তাহের প্রথম দিকে বন্ধুর কাছে থেকে অর্থ সাহায্য নিতে হতে পারে, পরিবারের কোনো ভুলের জন্য মাথা গরম হওয়ার আশঙ্কা, ব্যবসায় কর্মচারীর সঙ্গে সম্পর্ক খুব ভালো থাকবে, মধ্যভাগে প্রেমের সম্পর্কে বিবাদের যোগ, জীবিকার ক্ষেত্রে আনন্দময় থাকবে, কিন্তু শেষের দিকে কদিন একটু চাপ বাড়তে পারে। এরপর আসছে হচ্ছে বৃশ্চিক রাশি। খেলাধুলার ক্ষেত্রে ভালো কিছু খবর আসতে পারে, কর্মস্থানে বিশেষ পরিবর্তন হবে না, কোনো আত্মীয়ের জন্য ব্যবসায় ক্ষতি হতে পারে, সপ্তাহের প্রথম ভাগে ব্যবসায় নতুন কারোর কাছ থেকে কিছু পেতে পারেন সাহায্য, বাড়িতে কোনো দামি জিনিস চুরি হওয়ার যোগ, দূরে কোথাও ভ্রমণ আলোচনা বন্ধ রাখাই ভালো হবে, মধ্যভাগে চিকিৎসার খরচ বাড়তে পারে, গুরুজনের সঙ্গে তর্ক থেকে সাবধানে থাকুন, নতুন কাজে যোগাযোগ হতে পারে, প্রেমের জন্য সময় ব্যয় হতে পারে, সম্পত্তি ক্রয়ের জন্য ভালো সময়, অর্থভাগ্য একটু খারাপ থাকতে পারে, পরিবারের সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে, সপ্তাহের প্রথম বাইরে সম্পর্ক নিয়ে একটু বিবাদের আশঙ্কা, পেশার ব্যাপারে প্রথম দিক থেকে চিন্তা ভাবনা করতে হবে, নাহলে মধ্যভাগে চাপ বাড়তে পারে। এরপর আসছি হচ্ছে ধনু রাশি। সপ্তাহের প্রথম দিকে বেহিসাবি খরচের জন্য সংসারে অশান্তি হতে পারে, প্রতিবেশীর সঙ্গে কোথাও ভ্রমণের পরিকল্পনা, কর্মক্ষেত্রে অস্থিরতা বৃদ্ধি পাবে, ছোটখাটো চোট লাগতে পারে, ব্যবসায় খরচের জন্য বাড়িতে অশান্তি বাঁধার আশঙ্কা, ব্যবসায় অর্থ সাহায্য ভালো পাবেন, বাড়িতে সম্পত্তি নিয়ে বিবাদ অনেক দূর পর্যন্ত যেতে পারে, শত্রুর জন্য কাজের ক্ষতি হতে পারে, সামাজিক কাজের জন্য সম্মান বাড়তে পারে, কর্মস্থানে পরিবর্তন নিয়ে চিন্তা বৃদ্ধি, সন্তানের পড়াশোনার ব্যাপারে চিন্তা বাড়তে পারে, বিপদে বন্ধুর সাহায্য পেতে পারেন, সপ্তাহের প্রথম অর্থ নিয়ে বড় সমস্যা হতে পারে, পরিবারের নিয়ে বিশেষ চিন্তা থাকবেন না, সপ্তাহের শেষ দিকে সন্তানদের নিয়ে পরিবারে অশান্তির যোগ আছে, বাইরের লোকের সঙ্গে সম্পর্ক খুব ভালো থাকবে, শেষ ভাগে সাবধানে থাকুন, জীবিকার জন্য খুব কষ্ট কপালে আছে, সাবধানে থাকুন, মধ্যভাগে পরিস্থিতি সহজ হতে পারে। এরপর আসছে হচ্ছে মকর রাশি। মকর রাশি হচ্ছে বাড়ির লোকের জন্য প্রেমে জটিলতা দেখা দিতে পারে, সন্তানের নিয়ে নাজেহাল হতে হবে, পেটের সমস্যার জন্য ভ্রমণে বাধা, ব্যবসায় অশান্তি নিয়ে চিন্তা বাড়তে পারে, দাম্পত্য বিবাদ অনেক দূর পর্যন্ত যেতে পারে, পুলিশি ঝঞ্ঝাট থেকে সাবধান থাকুন, স্ত্রীর জন্য কাজের যোগাযোগ বাড়তে পারে, বাড়িতে কোনো কাজের জন্য খরচ বাড়তে পারে, বিপদ থেকে উদ্ধার পেতে পারেন, অর্থভাগ্য খুব ভালো, সপ্তাহে সঠিক কাজে লাগান, পরিবারের সন্তানদের নিয়ে বিবাদ বাড়তে পারে, প্রেমের সম্পর্ক নিয়ে বাড়িতে বিবাদ এটা নিয়েও বিবাদ আছে বা বিবাদ বাড়তে পারে, জীবিকার ক্ষেত্রে তেমন কোনো চিন্তা থাকবে না। এরপর আসছি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির হচ্ছে সপ্তাহের প্রথম দিকে আপনার চঞ্চল মনোভাব কর্মক্ষেত্রে সমস্যা ডেকে আনবে, অন্যের বিষয় নিয়ে বাড়িতে বিবাদ বাড়িতে আসতে পারে,
খুব কাছের কারোর কাছ থেকে কোনো বিষয়ে খুশির খবর পেতে পারেন। সেবামূলক কাজে শান্তি লাভ, প্রেমের ব্যাপারে মানসিক চাপ বাড়তে পারে, চিকিৎসার খরচ বাড়তে পারে, সংসারে কোনো আত্মীয়কে নিয়ে বিবাদ হতে পারে, বিয়ের জন্য বাড়িতে আলোচনা হতে পারে, চাকরির স্থানে কাজের দায়িত্ব বাড়তে পারে, প্রতিবেশীর সঙ্গে সম্পত্তি নিয়ে বিবাদ আদালত পর্যন্ত গড়াতে পারে, জলপথে বিপদের আশঙ্কা, আর্থিক চাপ থাকতে পারে, সপ্তাহের শেষ দিকে ব্যবসা মন্দা দেখা দিতে পারে। আয় স্থান খুব ভালো দেখা যাচ্ছে, সপ্তাহের শেষ দিকে একটু চিন্তা থাকবে, সপ্তাহের প্রথম দিকে পরিবারে সদ্ভাব বজায় থাকবে না, শেষের দিকটা ভালো যাবে, সর্বত সম্পর্ক ভালো থাকবে, পেশাগত ক্ষেত্রে একটু কষ্ট বাড়তে পারে। এরপর রাশি হচ্ছে মীন রাশি। মীন রাশির হচ্ছে সকলের কাছ থেকে খুব নিজেকে খুব নিঃসঙ্গ বলে মনে হবে, শারীরিক সমস্যা থাকবে না, প্রবাসীদের জন্য ফিরে আসতে পারে ঘরে, বেকারদের জন্য ভালো কাজের খবর আসতে পারে, সপ্তাহের প্রথম ব্যবসায় কোনো খারাপ খবর আসতে পারে, আর্থিক চাপ থাকতে পারে বা আর্থিক চাপ থাকবে, বাড়িতে অনেক অতিথি সমাগম হতে পারে, সন্তানদের জন্য কাজের ব্যবস্থা হতে পারে, স্ত্রীকে নিয়ে দূরে কোথাও ভ্রমণের আলোচনা হতে পারে, আইনি কাজের জন্য খরচ বাড়তে পারে, লিভারের সমস্যা বাড়তে পারে, চলাফেরা ব্যাপারে সাবধান থাকুন, মধ্যভাগে শারীরিক যন্ত্রণার জন্য কাজের ক্ষতি হতে পারে, সপ্তাহের প্রথম দিক অর্থভাগ্য খারাপ কিন্তু শেষের দিকে খুব ভালো যাবে, পারিবারিক নিয়ে আনন্দে কাটতে পারে, পাশের বাড়ির সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না, পেশাগত ক্ষেত্রে একটু চিন্তা থাকতে পারে, শেষের দিকে ঠিকঠাক হয়ে যাবে। 12টা রাশিফলের সাপ্তাহিক রাশিফল এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি কোনো সমস্যা, আপনারা জটিল সমস্যা ভোগ করছেন বা জটিল সমস্যায় আছেন, অবশ্যই একটি মাত্রবার আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমার সঙ্গে কথা বলতে গেলে কোনো চার্জ লাগে না, অবশ্যই আমার নম্বর এটা, ফোনটা আমি রিসিভ করি, আমার সঙ্গে ডাইরেক্ট কথা বলতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।